লজ্জা ও শালীনতার গুরুত্ব। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করে প্রকৃতিগত সৌন্দর্যে পরিপূর্ণ করে দিয়েছেন। এ সকল সৌন্দর্যের মধ্যে এক বিশেষ সৌন্দর্য হচ্ছে লজ্জা। শরীয়তের দৃষ্টিতে লজ্জা এমন এক বিশেষ গুণ যার কারণে মানুষ সকল খারাপ ও অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকে। দ্বীন ইসলামে লজ্জা ও শালীনতার গুরুত্বকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যাতে করে মুমিন বান্দা সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী সাহাবীকে দেখলেন, সে তার ভাইকে অধিক লজ্জাশীল না হওয়ার জন্য বোঝাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে বললেন, ফাইন্নাল হায়াআ মিনাল ঈমান, নিশ্চয়ই লজ্জা ঈমানের অংশ। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ বুখারীর 24 নম্বর এবং সহিহ মুসলিমের 36 নং হাদিস। অপর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জা কেবল কল্যাণই বয়ে আনে। এটি ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ বুখারীর 6117 নং হাদিস এবং সহিহ মুসলিমের 37 নং হাদিস। মোট কথা, মানুষ যত বেশি লজ্জাশীল হবে তত বেশি কল্যাণের অধিকারী হতে থাকবে। লজ্জা ওই সকল গুণাবলীর অন্যতম যেগুলো অর্জনের দ্বারা মানুষ পরকালে জান্নাত লাভ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ ওয়াল বাযাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন নার। লজ্জা ঈমানের অঙ্গ। ঈমানের স্থান হলো জান্নাত। অশ্লীলতা হলো অবাধ্যতা, অন্যায় আচরণের অঙ্গ, আর অন্যায় আচরণের স্থান হলো জাহান্নামে। এটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, মুসনাদ আহমদের 10,512 নং হাদিস, তিরমিজির 2009 নং হাদিস। হাদিসটি হাসান সহিহ। লজ্জাশীলতার কারণে মানুষের কথা ও কাজে সৌন্দর্য ফুটে ওঠে। এ কারণেই লজ্জাশীল ব্যক্তি মানুষের দৃষ্টিতেও সম্মানিত হতে থাকে এবং আল্লাহ তাআলার নিকটও গ্রহণযোগ্যতা লাভ করে। পবিত্র কুরআন মাজিদেও এর প্রমাণ পাওয়া যায়। হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যা যখন হযরত মূসা আলাইহিস সালামকে ডাকতে আসেন, তখন তার চলাফেরা ও বাচনভঙ্গিতে অত্যন্ত নম্রতা ও ভদ্রতার প্রকাশ ঘটেছিল। আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে তার এই লাজুকতা ও শালীনতা বোধ এতটাই পছন্দ হয়েছিল যে পবিত্র কুরআন মাজিদে তা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইসতিহা, মেয়ে দুইটির একজন লজ্জা লজ্জা ভাব নিয়ে তার কাছে হেঁটে এলো। এটি সূরা কাসাসের 25 নং আয়াত। ভাবার বিষয় হচ্ছে, যদি লজ্জাশীল ব্যক্তির কথা ও কাজ আল্লাহ তাআলার নিকট এতটা পছন্দনীয় হয়, তাহলে স্বয়ং লজ্জাশীল ব্যক্তি তার নিকট কতটা গ্রহণযোগ্য ও প্রিয় পাত্র হিসেবে স্বীকৃত হবে। এজন্যই যে ব্যক্তি লজ্জাশীলতার মতো নিয়ামত থেকে বঞ্চিত থাকে, সে বাস্তবিকই বড় হতভাগা হয়ে যায়। এমন ব্যক্তি থেকে কোনো কল্যাণের আশা করাও বেকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তোমার লজ্জা বোধই নেই তখন তুমি যা খুশি করো। এটি আবু মাসউদ উকবা ইবনু আমের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ বুখারীর 3483 নং হাদিস। এ থেকে বোঝা যায় যে নির্লজ্জ ব্যক্তি চারিত্রিক কোনো বিধি নিষেধেরই তোয়াক্কা করে না। তার জীবন হয় লাগামহীন ঘোড়ার মতো। বস্তুত লজ্জাই এমন এক গুণ যার তাড়নায় মানুষ পবিত্র ও শালীন জীবনযাপনে অভ্যস্ত হয়। বরং এভাবে বলা উচিত, লজ্জা ও শালীনতা বোধে পরস্পরের পরিপূরক।
উভয়ের মাঝে শাড়ি ও আঁচলের সম্পর্ক। এখানে এর প্রকৃত অবস্থা বিস্তারিত আলোচনা করা হলো। কোরআনের দৃষ্টিতে শালীনতা এক মহাপ্রতিদানের প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাতি ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। নিজের লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ ও নারী এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী, আল্লাহ তাদের জন্য মাগফিরাত ও মহাপ্রতিদান প্রস্তুত করে রেখেছেন। এটি সূরা আহজাবের ৩৫ নং আয়াত। এই আয়াতে অত্যন্ত স্পষ্ট করে বলে দেয়া হয়েছে যে শালীনতার সাথে আল্লাহর স্মরণে জীবন অতিবাহিতকারী লোকদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা ও মহাপ্রতিদান প্রস্তুত করে রেখেছেন। প্রতিদান দ্বারা দুনিয়ার জীবনের বরকত এবং পরকালীন নিয়ামতসমূহ উদ্দেশ্য। কেননা মাগফিরাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে শালীনতা অবলম্বনকারী ব্যক্তির দ্বারা ঘটে যাওয়া অন্যান্য ভুল ত্রুটি ও গাফলতিসমূহ আল্লাহ তাআলা দ্রুতই ক্ষমা করে দেবেন। অভিজ্ঞতা থেকেও দেখা যায় যে ছাত্র পড়াশোনায় ভালো এবং পরিশ্রমী হয়, শিক্ষক তার অন্যান্য ত্রুটি বিচ্যুতিগুলোও সহজে ক্ষমা করে দেন। প্রতিদানের সাথে মহাশব্দের সংযোজনই এ কথার প্রমাণ বহন করে যে শালীনতার পুরস্কার অন্যান্য স্বাভাবিক পুরস্কারের চেয়ে বেশি হবে। তাছাড়া নিয়মও এটি, বড় ব্যক্তি যখন কোনো কিছুকে বড় বলে প্রকাশ করে তখন বাস্তবিক অর্থেই তা অনেক বড়ই হয়ে থাকে। আর এখানে তো সমগ্র জগতের অধিপতি স্বয়ং আল্লাহ তাআলা শালীনতার প্রতিদানকে বড় বলে ঘোষণা করেছেন, সুতরাং অবশ্যই সে প্রতিদান অনেক বড়ই হবে। অভিনন্দন পাওয়ার যোগ্য ওই সকল সৌভাগ্যবান লোকেরা যারা পবিত্রতা ও শালীনতার মাঝে জীবন অতিবাহিত করে এই মহাপ্রতিদানের অধিকারী হয়ে যায়। আবু বকর খাওয়ারিজমি বলেন, হানিআন লিআরবাবিন নাঈমি নাঈমুহুম ওয়ালিল মুফলিসিল মিসকিনি মা ইয়াতাজাররাউ। নিয়ামত লাভকারীকে তার নিয়ামত প্রাপ্তির জন্য অভিনন্দন, নিঃস্ব অসহায়ের তো কেবল পেটে ভাতে দিন যাপন। এটি মুফিদুল উলুম কিতাবে বর্ণিত আছে। ২. পরিপূর্ণ সফলতার সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিশ্চিতভাবে সফলকাম ওই সকল মুমিন বান্দাগণ যারা অন্যান্য আমলের পাশাপাশি নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। এটি সূরা মুমিনুনের ১ থেকে ৫ নং আয়াতে আছে। এই বরকতময় আয়াতে সফলতা অর্জনকারী মুমিনদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, যার একটি হলো শালীনতা বোধ। এ থেকে বোঝা যায় পরিপূর্ণ সফলতা কেবল শালীনতা বোধ সম্পন্ন ব্যক্তিটাই অর্জন করতে পারে। আরবি ভাষায় ফালাহুন অর্থাৎ সফলতা বলা হয় এমন সাফল্যকে যার পরে কোনো ব্যর্থতা থাকে না, এমন প্রফুল্লতা যার পরে কোনো দুশ্চিন্তা থাকে না, এবং আল্লাহ তাআলার নিকট এমন সম্মান লাভ যার পরে নেই কোনো লাঞ্ছনার ভয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতুবা লিমান লাহু হাযাল মাকাম। সুতরাং অভিনন্দন তাকে যে এই মর্যাদা লাভে ধন্য হয়েছে। এটি কোরআনের আয়াত নয়।